আসছি আপনাদের মাঝে আমাদের প্রতিবাদী পথনাটক নিয়ে। ভোট দিন হয়ে আর মূলা না ঝুলাইও। তোমাদেরকে আমি মানা হোক আপাতত এই নো ম্যাঙ্গো মার্কা। একটু আগে হচ্ছে প্রশাসনিক ভবনের সামনে নাট্যকলা ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা একটা নাটক করেছে। তো এই নাটক থেকে আমরা কেন এই নাটক থেকে আসলে প্রশাসনের সচেতন হওয়া উচিত শিক্ষার্থীদের দাবির ব্যাপারগুলোতে, এবং আমাদেরকে যেন ম্যাঙ্গোবার না দিয়ে আসলে দাবির প্রতি তারা যেন জোরদার মানে কর্মসূচি গ্রহণ করে। আর আমি বলবো যে মেয়েদের যে সান্ধ্য আইনের ব্যাপারটা, এই সান্ধ্য আইনের ব্যাপারটা তাড়াতাড়ি যেন তারা উঠিয়ে নিয়ে যায়, কারণ হচ্ছে মেয়েদের হচ্ছে হলের বিভিন্ন সমস্যা থাকে এবং অনেকের টিউশন থাকে। তো এই ব্যাপারগুলো প্লাস পাশাপাশি হচ্ছে শিক্ষার্থীদের যে আবাসনের ব্যাপারটা, এই আবাসনের মানে তাদের সকল দাবি যেন তারা মেনে নেয়। তো এই সব জায়গায় প্রশাসন নজরদারি দিচ্ছে না। তো ওই ক্ষেত্রে প্রশাসনের প্রয়োজন আমাদের দিকটা একটু দেখা, আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত আছে যাদের আসলে সামর্থ্য হচ্ছে না তাদের ব্যাপারে একটু দেখা, এবং যদি আবাসন নাও দিতে পারে তাহলে আবাসন ভাতার একটা ব্যবস্থা করে দেওয়া। বারবারই আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদেরকে দেওয়া হবে, প্রত্যেকবারই ম্যাঙ্গোবারের মতো কিছু একটা ছুড়ে দেওয়া হচ্ছে, বাট আসলে আমরা যেটা দাবি করছি, আমাদের যেটা ন্যায্য দাবি, সেটা আসলে আমরা পাচ্ছি না। মূলা ঝুলিয়ে লাভ নেই, এসব হানি ট্রাপে আমাদের ফেলতে পারবেন না। আমি যে গল্পটি দেখেছি সেখানে স্পষ্ট মেসেজ ছিল যে প্রশাসনের কিছু দুর্বলতা, তাদের কিছু কাজকর্ম যেগুলো আসলে শিক্ষার্থী বান্ধব হয়তো ছিল না। তো এই গল্পের মাধ্যমে প্রশাসনকে ইঙ্গিত দেওয়া হয়েছে যে আপনারা অনুগ্রহ করে শিক্ষার্থী বান্ধব কাজগুলো করেন, চাকসু নির্বাচন দেন। এছাড়াও প্রশাসন নর্মালি যেগুলো করে থাকে এগুলো আসলে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে অস্বীকার করতে পারি না, যে একটা বিষয়কে ঢাকার জন্য একটা বিষয় তুলে দেওয়া। তো তারা এখানে গল্পের মাধ্যমে তুলে ধরলো যে চাকসুকে ঢাকার জন্যে বা গুপ্ত হামলার বিচারকে ঢাকার জন্যে এখানে মেয়েদেরকে 10টার ভিতরে হলে ঢোকা যাবে না, এই বিষয়গুলো তুলে আনছে। তো এগুলো কিন্তু সাম্প্রতিক ঘটনা, যতদূর জানি ঘটনাগুলো হয়তো সত্য। সব কিছু মিলে আমার মনে হয় যে প্রশাসনের উচিত আর একটু সচেতন হয়ে শিক্ষার্থীদের যে লেজিট চাওয়াগুলো আছে, চাকসু বলেন, তাদের অধিকার বলেন, তাদের নিরাপত্তা বলেন, এগুলোর প্রতি প্রশাসন আরেকটু জোর দেওয়া প্রয়োজন। জুলাই বিপ্লবের পর আমরা দেখেছি এই বিপ্লবী প্রশাসন যোগদান করবার পর আমাদেরকে অনেক আশার আলো দেখিয়েছিল, কিন্তু তারা আমাদের কোনো আশা পূরণ করে নাই। তো যেহেতু অনেক আন্দোলন, অনেক সংগ্রাম হচ্ছে, আমরা ভাবলাম এবার একটু ভিন্ন ধর্মী পরিকল্পনা করি। যেহেতু আমরা নাট্যকলার শিক্ষার্থী, আমাদের প্রতিবাদের ভাষা হচ্ছে নাটক, তাই আমরা পরিকল্পনা গ্রহণ করি যে নাটকের মাধ্যমে আমরা এবার প্রতিবাদ করব। তারই ধারাবাহিকতায় আমরা এই প্রতিবাদী নাটকের স্ক্রিপ্ট লিখি এবং আমরা নাটকটি করি। আমাদের প্রতিবাদের মূল অংশ হচ্ছে আমাদের এই যে আবাসিক সংকট। বিশ্ববিদ্যালয়ে অনেক দূর দূরান্ত থেকে আমরা শিক্ষার্থীরা আসি, কিন্তু আমাদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই, আমরা কোথায় থাকছি, কি করছি এ নিয়ে কেউ ভাবে না। তাই চিন্তা করলাম আমরা একটু তাদেরকে ভাবিয়ে তুলি। এই জন্যই আমরা আমাদের এই নাটকটি করা।